আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনে পাক পারা নম্বর 1 প্রথম পারা রুকু 8 আয়াত নম্বর 8 এর মধ্যে বলেন সূরা বাকারা ওয়ামিনান নাসি মাইয়াকুল, কিছু লোক বলেন, ওয়ামিনান নাসি মাইয়াকুল, কিছু লোক বলল, কিছু লোক বলেন আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, कि আমরা আল্লাহ আর শেষ দিনের উপরে, আখরি দিনের উপরে আমরা ঈমান এনেছি। কিছু লোক বলল কি আমরা শেষ দিনের উপরে আর আল্লাহর প্রতি, আখিরাতের দিনের প্রতি আমরা ঈমান এনেছি। ওয়া মা হুম বিমুমিনিন, অথচ তারা মুমিন নয়। কে বলছেন? কোরআনে পাক বলছেন, কোরআন বলছেন অথচ তারা মুমিন নয়। তাহলে মুমিন কি জিনিস? আসলে ঈমানদার কে? মুমিনটা আমাদেরকে খুঁজতে হবে বিরাদরান মিল্লাত ইসলামিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুমিন কাকে বলা হয়? ঈমানদার কে ব্যক্তি বিরাদরান মিল্লাত ইসলামিয়া? এই জিনিসটি আমাদেরকে আজকে বুঝতে হবে বিরাদরান মিল্লাত ইসলামিয়া, কে হাকিকতে ঈমান কাকে বলা হয়। আল্লাহু আকবার। আসুন আমি ঈমানের দিকে আসার আগে কিছু আপনাদেরকে আমি এক্সাম্পল আপনাদের সামনে রাখবো, কিছু উদাহরণ আপনাদেরকে আমি দিব বিরাদরান মিল্লাত ইসলামিয়া। আমরা সকলে জানি পুরো ওয়ার্ল্ডে, পুরো বিশ্বে অনেক রকমের গাছপালা রয়েছে, অনেক ফ্লাওয়ার ফুল রয়েছে, অনেক রকমের রয়েছে। আপনারা একটু ধ্যান দিবেন কথাতে, একটু আমার সহযোগিতা করবেন সকলে। অনেক রকমের গাছপালা আর গাছের বীজ রয়েছে। আল্লাহু আকবার কবীরা। যেমন কসমস একখানা ফুলের বীজের নাম। এই কসমসকে যখন সোয়েলে প্ল্যান করবেন, সোয়েল অর্থাৎ মাটি, মাটিতে যখন আপনি তাকে প্ল্যান করবেন, লাগাবেন বিরাদরান মিল্লাত ইসলামিয়া, তখন সেই একটা আবহাওয়ার প্রয়োজন হয়, একটা ওয়েদারের প্রয়োজন হয়। তো সেই কসমস গাছের বীজকে যখন আপনি জমিনে লাগাবেন, যে আবহাওয়াটা দরকার হয় সে আবহাওয়াটা হচ্ছে ওয়েদার, উইন্টারের প্রয়োজন হয়, অর্থাৎ শীতকালের প্রয়োজন হয়। সে কসমসকে যখন আপনি জমিনে লাগাবেন শীতকালে, তো সে সহজে আসানে লেগে যাবে আর সেই গাছ থেকে ফুল ফুটবে, ফলও দিবে, কসমসের ব্যাপারে। আর যেমন বিরাদরান মিল্লাত ইসলামিয়া লিলি একখানা ফুলের নাম আপনারা শুনেছেন, নাম লিলি, সানফ্লাওয়ার সূর্যমুখী ফুল। আল্লাহু আকবার কবীরা। অ্যাপ্রিকট একখানা ফুলের নাম। এই সমস্ত ফুলের গাছের বীজকে যখন আপনি জমিনে লাগাবেন, তো আপনাকে স্প্রিং এর দরকার হবে। স্প্রিং অর্থাৎ বর্ষাকাল। বর্ষাকালে আপনি যখন এই সমস্ত গাছকে লাগিয়ে দিবেন, তাহলে সহজেই গাছ লেগে যাবে আর ফুল থেকে ফল হয়ে ফুটবে। আল্লাহু আকবার কবীরা। আগে বাড়ি বিরাদর। যেমন আইরিস, আইরিস একখানা ফুলের নাম, ফুলের বীজের নাম। আল্লাহু আকবার। সে আইরিসকে যখন আপনি জমিনে লাগাবেন, তো সেই তার জন্য একখানা ওয়েদারের প্রয়োজন হয়, আবহাওয়ার প্রয়োজন হয়। তো সেই আবহাওয়াটি দরকার হয় বিরাদরান মিল্লাত ইসলামিয়া মৌসুমে সরমা, অর্থাৎ গ্রীষ্মকাল। গরমকালে সেই গাছটি সহজে লেগে যাবে বিরাদরান মিল্লাত ইসলামিয়া। আমি আর ব্যাখ্যা করব না বিরাদর, বলতে চাই পৃথিবীতে অনেক রকমের গাছপালা রয়েছে। সমস্ত গাছপালাকে জমিনে লাগানোর জন্য খাস প্রকারের এক মাটির প্রয়োজন হয়, খাস প্রকার সোয়েলের প্রয়োজন হয়, আর খাস প্রকারের ওয়েদারের প্রয়োজন হয়। কোনো ফুলের জন্য উইন্টারের প্রয়োজন হয়, কোনো ফুলের জন্য স্প্রিংয়ের প্রয়োজন হয়, কোনো ফুলের জন্য বিরাদরান মিল্লাত ইসলামিয়া গ্রীষ্মকাল, গরমকালের প্রয়োজন হয়। যে ফুল গরমকালে লাগবে, সেই ফুলকে যদি আপনি শীতকালে লাগিয়ে দেন, তাহলে সেই গাছ লাগবে না, জ্বলে পুড়ে মরে যাবে। আর যে ফুল বিরাদরান মিল্লাত ইসলামিয়া যখন বর্ষাকালে লাগবে আর তাকে আপনি গরমকালে লাগিয়ে দিবেন, সে কখনো ফুল আর ফল দিবে না বিরাদরান মিল্লাত ইসলামিয়া, জ্বলে পুড়ে মরে যাবেন। এই রকম সমস্ত
ফুলকে আপনি লাগাবেন গরমে, তো সেই ফল গরমে দিবে না শীতকালে দিবে। যাকে শীতকালে লাগাবেন সেই গরম কালে ফল দিবে। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, এই মতো ইমানকে নিজের অন্তরে শরীরের মধ্যে দিলে ইমানকে তৈরি করার জন্য এই মতো খাস প্রকারের দুইটি জিনিসের দরকার। একখানা খাস মাটি আর একখানা খাস আবহাওয়া, খাস ওয়েদার। ইমানের জন্য কি ওয়েদারের প্রয়োজন হয় আর খাস প্রকারের মাটির প্রয়োজন হয়। কি মাটি লাগবে ইমানকে তৈরি করতে গেলে? আল্লাহু আকবার। ইস্তেলাহি হিসাবে যদি আপনাকে আমি তারিফ জিজ্ঞেস করি কি ইমান কাকে বলা হয়, তো আপনি বলবেন তাসদীকুম বিল কলবে ইকরারুম বিল লিসান। দিল থেকে তাসদীক করা আর জবান দ্বারা ইকরার করা। এইটি যখন আপনি মেনে নিলেন, নিজের দিলের মধ্যে অ্যাকসেপ্ট করে নিলেন, ভরে নিলেন, তো ইমানের বীজ আপনার হাতে চলে আসলো। ইমানের বীজ আপনার হাতে তো আসলো, কিন্তু ইমানের বীজ যখন আপনার হাতে আসলো, সেই বীজটিকে যদি আপনি গলত আবহাওয়াতে লাগিয়ে দেন, ভুল আবহাওয়াতে যদি লাগিয়ে দেন, ভুল মাটিতে লাগিয়ে দেন, তাহলে সেই ইমানের বীজ থেকে তো আপনার গাছ ফুটবে না, ফলও দিবে না। এই জন্য বিরাদরান মিল্লাত ইসলামিয়া, সেই বীজকে আপনাকে লাগাতে হবে ঠিক আবহাওয়াতে, ঠিক মাটিতে লাগাতে হবে। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, তো আপনি তাসদীকুম বিল কলব ইকরারুম বিল লিসান বলে ইমানের বীজ হাসিল করলেন। সেই ইমানের বীজকে নশোনামা করার জন্য, বাড়ানোর জন্য, সেই ইমানের বীজ থেকে ফুল ও ফল বের করার জন্য, নিজের অন্তরে ইমানকে মজবুত করার জন্য দুই রকমের জিনিসের দরকার। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, সেই ইমানের বীজকে নিজের শরীরের মধ্যে, অন্তরের মধ্যে স্ট্রং ও মজবুত করার জন্য দুইটি জিনিসের দরকার খাস প্রকারের। প্রথম হচ্ছে মহব্বতে রসুল, আর অন্য একটি হচ্ছে ইশকে রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি আপনি নিজের অন্তরে মহব্বতে রসুল আর ইশকে রসুল যদি আপনি তৈরি করে নেন, আল্লাহর নবীর ইশক, আল্লাহর নবীর আদব, আল্লাহর নবীর প্রেমকে নিজের মধ্যে আপনি যখন তৈরি করে নেবেন, তাহলে আপনার ঈমান মজবুত হয়ে গেল, আপনার মধ্যে ঈমান ঢুকে গেল। এবার যদি আপনি বলবেন কি মৌলানা সাহেব বলছেন যে ঈমান আসলে তাসদীকুম বিল কলব ইকরারুম বিল লিসান, এটা ঈমানের বীজ আমরা পেলাম, এর নাম ঈমান নয়। ঈমান তো আমরা সকলে কালমা পড়েছি, কালমা পড়ে আমরা ঈমান এনেছি। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার। আপনি কালমা পড়েছেন, সেই আরববাসীরাও কালমা পড়েছিল। আপনি নামাজ পড়েন মসজিদের মধ্যে গিয়ে, আল্লাহু আকবার কবীরা। আপনি ইমাম সাহেবের পিছনে, হাফিজ সাহেবের পিছনে, মাওলানা সাহেবের পিছনে কিংবা মুফতি সাহেবের পিছনে আপনি নামাজ পড়েন 5 ওয়াক্তের, আল্লাহু আকবার কবীরা। আরববাসীরা নামাজ পড়তেন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছনে, জাস্ট হুজুরের পিছনে নামাজ পড়তেন, হুজুরের সঙ্গে রোজা রাখতেন, হুজুরের সঙ্গে হজ করতেন, আল্লাহু আকবার কবীরা। তারা আনন্দ হয়ে যায়, তারা এনজয় করতে লাগলো, তারা ফুর্তি করতে লাগলো কি আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার। সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক তাআলা এলান করে দিলেন, খবরদার, হোশিয়ার, সাবধান হয়ে যাও। আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে বলেন কুলু আসলামনা, তোমরা ঈমান আনোনি, তোমরা শুধুমাত্র মুসলমান হয়েছো, তোমরা মুসলমান হয়েছো। কাদেরকে বলছেন? যারা আরবে নবীর পিছনে নামাজ পড়তেন তাদেরকে আল্লাহ বলছেন কুলু আসলামনা, তোমরা ঈমান আনোনি, তোমরা এখন মুসলমান হয়েছো। আল্লাহু আকবার। সূরা হুজুরাতের মধ্যে পারা নম্বর 26 আল্লাহ বলেন লাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, অথচ তোমাদের অন্তরে, তোমাদের দিলের মধ্যে ঈমান এন্ট্রি করে। আল্লাহু আকবার কবীরা। ভাবুন বিরাদরান মিল্লাত ইসলামিয়া, ঈমান এন্ট্রি করেনি, ঈমান প্রবেশ করেনি, তাহলে ঈমান কি জিনিস? ঈমান বিরাদরান মিল্লাত ইসলামিয়া, যখন আপনি নিজের অন্তরে, দিল থেকে আপনি আল্লাহর নবীর আদবকে বজায় রাখবেন,
নবীর সঙ্গে ইশক প্রেম করবেন বেরাদরান মিল্লাত ইসলামিয়া, সেই জিনিসটির নামই হচ্ছে হাকিকতে ঈমান। হাকিকতে ঈমান বেরাদার, আসুন আপনাকে আর বলতে চাই কে সাহাবী রাসূল, সকলে নাম জানেন হযরতে উমর বিন খাত্তাব। হযরতে উমরে ফারুক আযম সাহাবী রাসূল ছিলেন, আর তার সন্তান, তার ছেলে, সেও কি ছিলেন? সাহাবী আব্দুল্লাহ। আল্লাহু আকবার কবীরা। দেখুন হযরতে উমর বিন খাত্তাবের ঈমান দেখুন বিরাদরান মিল্লাত ইসলামিয়া। হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে আব্দুল্লাহকে বলছেন कि अल्लाह के नबी आकाए करीम ने इस मसले के बारे में, इस मसले के तहत, इस मसले के मुताल्लिक ऐसे फरमाए हैं। हजरत उमर फारूक आजम নিজের ছেলে আব্দুল্লাহকে বলছেন कि আল্লাহর নবী এই মাসলার ব্যাপারে এটা বলেছেন। বলার পর আব্দুল্লাহ, সেও সাহাবী ছিল, বললেন कि আব্বা জান, আল্লাহর নবী এই মাসলার ব্যাপারে ए बयान करेছেন, अल्लाह के नबी ने इस मसले के बारे में ऐसे फरमाए हैं, मगर কি বললেন? मगर अगर বলে দিলেন। আল্লাহু আকবার কবীরা। এতটা বলা ছিল বিরাদরান মিল্লাত ইসলামিয়া। হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নিজের তলোয়ারকে বের করলেন। তলোয়ার বের করে আসমানে উঠিয়ে দিলেন। উঠানোর পর বলতে লাগলেন, এ আব্দুল্লাহ, আমার ছেলে, আল্লাহর নবী এই মাসলার ব্যাপারে এই বর্ণনা করেছেন, তুমি কিন্তু কেন বললে তুমি अगर मगर কেন বললে? अल्लाहु अकबर कबीरा। अल्लाह के नबी ने इस मसले के बारे में ऐसे फरमाए हैं, मान लो, अल्लाह के नबी के फरमान को दिल से एक्सेप्ट कर लो। उसके बाद अगर मगर ना जोड़ो, अगर मगर जोड़ दोगे तो उमर बिन खत्ताब के छत के नीचे तुम्हारी कोई जगह नहीं। भाबुन बिरादरान मिल्लत इस्लामिया, কত ইমান স্ট্রং ছিল হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর। বুঝে গেল, এই হাদিস থেকে প্রমাণ পেলাম, দলিল পেয়ে গেলাম যে নবী মুস্তাফা যে ফরমান দিয়েছেন, নবী মুস্তাফা যে বলেছেন, সেই জিনিসটাকে দিল থেকে, অন্তর থেকে ধরে নেওয়া, ক্যাচ করা, মেনে নেওয়া, আমল করা, তার নামই হচ্ছে আসলে ঈমান। জোরে বলুন সুবহান। তো বিরাদরান মিল্লাত ইসলামিয়া, সামনে আসছে মিলাদুন নবী, जश्न ईद मिलादुन नबी, सेप्टेम्बर मासेर 5 तारीख शुक्रवार इनशाल्लाह আমরা উদযাপন করব, পালিত করব। বিশ্ব নবী দো জাহানের বাদশার আমরা মিলাদ পালন করব। আমি একটু নিজের টপিক থেকে হাঁটছি, আল্লাহু আকবার, সরে দাঁড়াচ্ছি, শুধু একটা নকতা পয়েন্ট আপনাদেরকে দিতে যাই। বিরাদার, এতক্ষণ আপনার কোরআন তাফসীর থেকে, হাদিস থেকে প্রমাণ পেলেন যে আল্লাহর নবীর ফরমানকে মেনে নেওয়া, সেটাই হচ্ছে আসলে ঈমান। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, সেই আমাদের মতোই লোক, আল্লাহু আকবার, আমাদের এই এলাকাতেও অনেক বাড়ি বাড়ি তৈরি হয়ে গেছে, আল্লাহু আকবার, ভণ্ডামি, পথভ্রষ্ট হতে যাচ্ছে, বিভ্রান্তিতে চলে যাচ্ছে। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, সেই সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে নানা রকমের বক্তার মুখ দ্বারা শুনছেন বিরাদরান মিল্লাত ইসলামিয়া, সেই পথ ভ্রষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার কবীরা। আল্লাহর নবীর কথাকে মেনে নেওয়া, সেটি হচ্ছে আসলে ঈমান। আর নবীর নিজের বার্থডে, আল্লাহর নবী নিজের জন্ম দিবস নিজে পালন করেছেন। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, আল্লাহর নবী নিজে পালন করেছেন, বলেছেন মিলাদুন নবী পালন করা সওয়াবের কাজ, নেকির কাজ, মুস্তাহাসান, ভালো কাজ, নেকি পাবেন আপনি। বাড়িতে খৈর বরকত আপনার অবতীর্ণ হবে, রহমত হবেন। আল্লাহ নবী নিজে বয়ান করেছেন, নিজে পালনও করেছেন। আবার কিছু সংখ্যক লোক মিলাদুন নবীর উপরে উঙ্গলি উঠায়, এতরাজ করতে থাকে, প্রশ্ন করতে থাকে। তাহলে ভাবুন, যে আল্লাহর নবীর ফরমানকে বাইকাট করবে, তার মধ্যে ঈমান থাকবে? যেহেতু ঈমান নাম হচ্ছে আল্লাহর নবীর ফরমানকে অ্যাকসেপ্ট করে নেওয়া, এটার নামই হচ্ছে ঈমান। এটি হচ্ছে হাকিকতে ঈমান। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, তাহলে আমরা ওই সমস্ত জিনিসে ধ্যান দিব না যারা আপনাদেরকে বলবেন, বাইকাট করবেন কে ঈমান, ঈমান কি জিনিস। তাহলে আপনারা উচ্চ স্বরে উত্তর দিবেন যে আল্লাহর নবীর ফরমানকে মানা,
আর নিজের অন্তরে আদবে মুস্তফা নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদবকে তৈরি করা, নবীর প্রেম ইশক মোহাব্বতকে নিজের অন্তরে ঢুকিয়ে নেওয়া, এটার নামই হচ্ছে হাকিকতে ঈমান, আসলে ঈমান। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, আসুন আল্লাহু আকবার কবীরা। আগে বাড়ি, আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, দুইটি আমি আপনাদেরকে থার্মোমিটার আপনাদের সামনে দিব, দুইটি হাতিয়ার এখন পেশ করবো বিরাদরান মিল্লাত ইসলামিয়া। একখানা কোরআন থেকে আর একখানা হাদিস থেকে বিরাদরান মিল্লাত ইসলামিয়া। যত শ্রোতা গণ এসছেন এখানে, আপনারা নিজের নিজের ঈমানকে এখন চেক করবেন সেই থার্মোমিটার দ্বারা। থার্মোমিটারটা আমি পেশ করব, আপনারা দেখবেন নিজের নিজের ঈমানকে আপনারা চেক করবেন এখনই যে আপনার ঈমান কতটা মজবুত রয়েছে, আপনার মধ্যে ঈমান কতটুকু রয়েছে বিরাদরান মিল্লাত ইসলামিয়া। আল্লাহু আকবার কবীরা। পবিত্র কোরআনে পাক তুলে ধরুন, আল্লাহ তাআলা কোরআনে পাক পারা নম্বর 9 সূরা আনফালের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ईमान वाले वही है जब उसके सामने अल्लाह का जिक्र हो तो उसका दिल मचल जाए, वजिलत कुलूबुहु, उसका तार अंतर आनंद হয়ে যায়, তার শরীরের মধ্যে বডি পার্টসের মধ্যে খুশি হয়ে যায়। আল্লাহু আকবার কবীরা। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন ঈমানওয়ালা ব্যক্তির সামনে কোরআন পাক তেলাওয়াত করা যাবে, কোরআন শরীফ পাঠ করা যাবে, তখন তার ঈমান আরো বেড়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম, বেড়ে যায়, ঈমান আরো বেড়ে যায়। আর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর ঈমানওয়ালা ওই ব্যক্তি শুধুমাত্র সে কারো উপরে ভরসা রাখবে না, শুধুমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল ও ভরসা রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ঈমান, প্রথম থার্মোমিটার। হাদিস থেকে শুনুন, হাদিসে পাকের মধ্যে রয়েছে যে ईमानदार वही व्यक्ति, ईमान वाले वो व्यक्ति जब वो किसी बुराई को देखे, যখন কোনো নোংরামি খারাপি কাজকে সে দেখতে পাবে, किसी बुराई को देखेगा, अगर वो अपने हाथों से रोक ले उस बुराई को, तो ये ईमान का आला क्वालिटी है, आला दर्जा है। বুরাইটাকে, নোংরামি খারাপিটাকে হাত দ্বারা আপনাকে যদি আপনি থেমে নেন, তাহলে ঈমানের आला क्वालिटी, आला दर्जा, फर्स्ट क्लास ईमान। अगर आप किसी बुराई को देख ले और अपने हाथों से नहीं, अपनी अगर जुबान से रोक लेते हैं, उसको बाइकआउट कर लेते हैं, तो ये ईमान का औसत दर्जा है, मध्यम दर्जा, सेकेंड क्लास, अर्थात सेकेंड दर्जा। যদি আপনি মুখ দ্বারা সেই বুরাইকে, নোংরামিটিকে যদি আপনি থেমে নেন, আর যদি আপনি নিজের হাত দ্বারাও সেই খারাপ ওই নোংরামিকে আপনি থামতে পারছেন না, হাত দ্বারাও আর মুখ দ্বারাও আপনি থামতে পারছেন না, আপনি দেখছেন আপনার সামনে বুরাই হচ্ছে, এটা বুরাই কাজ, আপনি ভাবলেন যে এটা বুরাই, বুরাইকে বুরাই ঘোষণা করে নেওয়া, অন্তর থেকে মেনে নেওয়া, এটি হচ্ছে ঈমানের সবচাইতে কম দরজা, সবচাইতে শেষের দরজা, কম দরজা, নাকিস দরজা। আর যে ব্যক্তির সামনে বুরাই হয়, নোংরামি হতে থাকবে, আর সেই বুরাইকে বুরাই ভাববেন না, অনুভবই করবে না, তাহলে ভাবুন তার মধ্যে ঈমান থাকবে? ঈমান থাকবে না। তাহলে সে কি হবে? মুনাফিক হবে, মুনাফিক হয়ে যাবে সে। বুরাইকে বুরাই মানাটা ঈমানের সবচাইতে শেষ দরজা। যদি সেই বুরাইকে বুরাই মানছে না, করে যাচ্ছে লোকে, সেও করছে, তাহলে সেই মুনাফিক হবে। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, এই দুইখানা পয়েন্ট আপনাদের সামনে থার্মোমিটার রূপে আমি রাখলাম। আপনারা ঈমানের টেম্পারেচারকে চেক করুন, কার প্রতি, কার উপর কতটা ঈমান মজবুত রয়েছে। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার কবীরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত বুখারী শরীফের দুইখানা হাদিস শুনুন। বুখারী শরীফের হাদিস, আল্লাহু আকবার, সেই কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে বিরাদরান মিল্লাত ইসলামিয়া কে আল্লাহর নবী আকায়ে করিম, দো জাহানের বাদশাহ, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
একদিন কি করছেন যে কিছু সাহাবিয়ে কেরামকে জমা করে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের ধন সম্পদ মাল ও দৌলত তিনি বিতরণ করেছেন, বাঁটছেন, তাকসিম করছেন। মহান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরাদরুল মিল্লাত ইসলামিয়া আল্লাহর নবী মাল বিতরণ করছেন। সেই জমাত থেকে, সেই গ্রুপ থেকে, টিম থেকে এক ব্যক্তি আল্লাহর নবীর সামনে দিয়ে পিঠ ফিরিয়ে চলে গেলেন। আল্লাহর নবীর সামনে দিয়ে পিঠ ফিরিয়ে চলে গেলেন। সঙ্গে সঙ্গে এক সাহাবী রাসূল দাঁড়িয়ে গেলেন আর হাতে তলোয়ার নিয়ে নিলেন, তার গর্দনকে আমি আলাদা করে দিব বডি থেকে। আল্লাহর নবী তাকে থামিয়ে দিলেন, না না, এ আমার সাহাবী, তাকে কাটতে হবে না, তার গর্দন থেকে তার মাথাকে আলাদা করতে হবে না। নবী মুস্তাফা ওই জন্য বারণ করেছিলেন যে সেই সময় ইসলাম শুরু হয়েছিল, ইসলামে লোকের অনেক প্রয়োজন ছিল। বিরাদরুল মিল্লাত ইসলামিয়া শুরু ইসলামের সেই কথাটা বলতেছি। আল্লাহু আকবার কবীরা। মহান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে সেই ব্যক্তি পিঠ ফিরিয়ে চলে গেলেন। আল্লাহর নবী বললেন, এ আমার সাহাবীগণেরা, তোমরা শুনে নাও, তোমরা জেনে রেখো, এর নসল থেকে শেষ জামানায় কিছু লোক, কিছু নসল তৈরি হবে। আল্লাহু আকবার। তারা এই মতো এতটুকু ইবাদত করবে। তাদের ইবাদতকে যদি সামনে রাখা হয়, তাহলে আর তোমাদের ইবাদতকে রাখা হয়, দুইজনের ইবাদতকে কাউন্টিং করা হয়, গণনা করা হয়, তাহলে তোমাদের ইবাদত তার ইবাদতের সামনে কম দেখা দিবে। আল্লাহু আকবার কবীরা। আল্লাহর নবী আগে বলেন যে তারা এতটা নামাজ পড়বেন, জিক্র ও তাসবিহ করবেন, যে এতটা জমা হয়ে যাবে যে তোমাদের জিক্র ও তাসবিহ ইবাদত তার সামনে কম দেখা দিবে। তারা এতটা হজ করবে যে তোমাদের হজ তার হজের সামনে কম দেখা দিবে। আল্লাহু আকবার কবীরা। তারা এতটা যাকাত, সদকা, খয়রাত করবেন যে তোমাদের সদকা, খয়রাত, যাকাত তার সামনে কম দেখা দিবে। আল্লাহু আকবার কবীরা। তারা কুরবানির টাইমে এত পশু পাখি জানোয়ার জবাই করবে যে তোমাদের কুরবানির জানোয়ারকে জমা করা গেলে তোমাদের জানোয়ার তার সামনে কম দেখা দিবে। আল্লাহু আকবার। তারা নামাজ পড়ে নিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, তাদের পেশানিতে, কপালে দাগ পড়ে যাবে নামাজ পড়তে পড়তে। কিন্তু কি হবে? তাদের মধ্যে আমার আদব থাকবে না, আমার প্রেম থাকবে না, আমার ভালোবাসা থাকবে না। তাদের সমস্ত ইবাদত, রিয়াজত, জিক্র, তাসবিহ, হজ, সমস্ত জিনিস, যাকাত, সাদকা, খয়রাত জাহান্নামের ইন্ধনে পরিবর্তন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবুন বিরাদরুল মিল্লাত ইসলামিয়া, এই হাদিস থেকে কি পয়েন্ট বলেন? তারা কারা? আল্লাহু আকবার। তারা কারা? কোন ব্যক্তিরা? যাদের মধ্যে নবীর ইশক থাকবে না, নবীর ভালোবাসা থাকবে না, নবীর প্রেম থাকবে না, তারাই সে ব্যক্তি। বিরাদরুল মিল্লাত ইসলামিয়া ইবাদত তো খুব করবে, কিন্তু বিরাদর তাদের ইবাদত কোনো কাজে আসবে না, যেহেতু তাদের মধ্যে নবীর বুকস থাকবে, নবীর দুশ্মনী, নবীর ইশক, প্রেম, ভালোবাসা থাকবে না, নবীর হাসাদ থাকবে। আল্লাহু আকবার কবীরা। তাই সমস্ত ইবাদত তাদের জাহান্নামের ইন্ধনে, জাহান্নামের আগুনে পরিবর্তন হয়ে যাবে। বিরাদরুল মিল্লাত ইসলামিয়া হুজুর চলে এসেছেন লাস্ট হাদিস বুখারী শরীফের বলে নিজের বক্তব্য আমি শেষ করব। বিরাদরুল মিল্লাত ইসলামিয়া বুখারী শরীফের হাদিস শুনুন कि अल्लाह नबी साहाबी रसूलদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে ছিলেন। নবী মুস্তাফা আর